হ্যালো গাইজ, আজ আমাদের সুন্দরবনের ট্যুরের লাস্ট দিন, 3 নম্বর দিন। তো কালকে রাত্রে তো তোমাদের সাথে কথা হয়নি, শরীরটা খুবই টায়ার্ড ছিল। তো আমি কিছু খাইও নি, সামান্য একটু শুকনো মুড়ি খেয়েছিলাম, খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো আমাদের এখন আবার লাস্ট দিনের যাত্রা শুরু হয়েছে এবং আমরা এখন ঝড়খালি ক্যাম্পের দিকে যাচ্ছি এবং সেখান থেকে আমরা ঝড়খালির পাসটা করাবো। তো আমরা ঝড়খালির পাস করিয়ে নিয়ে তারপর বাকি যে জায়গাগুলোতে যাব সেগুলো সময় আবার আপনার সাথে দেখা হবে। আচ্ছা, আমরা ঝড়খালিতে পৌঁছে গেছি, এবার আমরা পারমিশন করাতে যাব। এখানে দুদিকে দোকান করা রয়েছে, দুদিকে লম্বা করে সব দোকানপাট বসানো রয়েছে, বেশ ভালো। এখানে কি মেলা মতো বসেছে নাকি কে জানে? লিস্ট ওই আমাদের কাছে বলে বলতে বাড়ি উঠতে দেবো আমি কেন বলে না, তুই যা তার দোকান ইনকাম কদিন থাকবো, কিন্তু হয়ে গেছে আপনার মাসটা কোথায় বোর্ডটা কাজ করবো আছে। ঝড়খালি ওয়াইল্ড অ্যানিমেল পার্কের মধ্যে আমরা ঢুকে গেছি। দেখা যাক, এখন এখানে আমাদের বাঘ আছে, বাঘ দেখতে পাওয়ার কথা, খাঁচার মধ্যে থাকা বাঘ। কি হ্যাঁ তো হ্যাঁ, ঢুকে যাও ওখান দিয়ে, দেখো খাই কিনা। হ্যাঁ হ্যাঁ, ওটা কি কুমির জলের মধ্যে দেখেছি। গরু ডাকছে, গরু গরু উন্নত। সবাই আমাদের দিকে তাকাচ্ছে, দেখো সেলিব্রিটি গুলো এসছে। একটা বাঁদর চালের উপরে, ওরা তো বাঁদর গুলো তো বাঁদরই হয়, সাথে বাঁদর নিচে গেলে কিছুই দেখতে পাবো না, আর ভিতরে গেলে কিন্তু ঠিপিয়ে দেবে ওরা। কত বড় হয়েছে, বাচ্চা ছিল ওইটা নেতা ওর গায়ে অত ডিজাইনও ছিল, ছোট ছাগলের সোনার রং।
ঝড়খালি থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা আমরা এবার ঝড়খালি থেকে কোনখানে যাচ্ছি? দিতে বলো, গিফট করে দেবে। ঝড়খালি থেকে কোনখানে যাচ্ছি? ঝড়খালি থেকে আমরা ডাইরেক্ট এখন দোবাকি যাবো। দোবাঙ্কি, আচ্ছা তাহলে আমরা এখন দোবাঙ্কি যাচ্ছি এবং দোবাঙ্কিতে গিয়ে দেখা হচ্ছে। বেশি চেঁচামেচি করা যাবে না, মানে স্পটে উঠলে তাহলে চেঁচামেচি করলে সমস্যা হয়। কোনো গাছ ফুল ফল পাতা হাত দেওয়া যাবে না স্পটে উঠে, ভাই জঙ্গলও দেওয়া যাবে না। আর সামনের ওই জায়গাটাতে বসা যাবে হ্যাঁ যাবে না। এই সপ্তাহখানি হয়েছে আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো পড়ার শুনছে আপনারা পড়ে যাবেন বা পড়ে গেলে উঠতে পারবেন, সব ঠিক আছে। তারপরে যেগুলো না সেটা করছি, আপনি বুঝতে পারেন যে আমাদের অসুবিধা নেই, ঠিক আছে। মানে অ্যালকোহল খান মোটামুটি না আসা না, ঠিক আছে। আমাদের যেরকম প্রোগ্রাম সেটা আমাকে বলতে হবে তো, যে আমাদের এরকম প্রোগ্রাম আমাদের আজকে না, আচ্ছা আজকে এদিকে যাবো। এবারে এই একদিনের মধ্যে যেখানে যেখানে শর্টে যাওয়া যায় সম্ভব, স্পট কভার করবেন না গাড়ির মধ্যে? দুটো স্পট খোলা আছে, এবার যদি মনে করেন আমরা স্পট কভার করবো তাহলে দুটো স্পট কভার করা যাবে। স্পট ঠিকই আছে, দুবাকিটা তেমন কিছু দেখার নেই। তেমন কিছু দেখার নেই বলতে জঙ্গল তো এমনই একটা বস্তু, কিছুই দেখার নেই, কিন্তু অনেক কিছু দেখার আছে যদি বেরোয়। সবই ভাগ্যের ওপর ডিপেন্ড করবে না। হচ্ছে জঙ্গলে কিন্তু কিছুই দেখার নেই, অথচ অনেক কিছু দেখার আছে। সেটা হচ্ছে যে যেমন দেখে তেমন, আর তার মধ্যে থেকে অনেক কিছুই দেখা যায়। বাঘ দেখা যায়, বাঘ যেমন এবছর প্রচুর দেখা যাচ্ছে। জঙ্গল কাঠ দেখা যায়, হরিণ শুকর দেখা যায়। কোথায় দেখা যাবে ঠিক নেই, জঙ্গলের মধ্যে ঘুরতে ঘুরতে যেখানে সামনে বেশি দেখা যাচ্ছে পিরখালি 5, 6, 7, 4, 5, 6 এর মধ্যে আমরা যাচ্ছি তো পিরখালি 4, 5, 6, 7 এর মধ্যে আমরা যদি বলেন যে না আমরা স্পটে যাবো তাও যেতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 6, 7 যাওয়া হবে না, 7 যাওয়া হবে না। আমরা শুধুমাত্র 5-এর দোবাকি করবো, একটা করে সুবর্ণখালী কি করবেন সেটা বলবো, সেইভাবে ঘোরার প্রোগ্রামটা দোবাকিটা ঘুরে আর আমাদের দোবাকিটা ঘুরে তারপরে গাড়ি করে চলে যাবেন, তাই ওখানে তো আগেও এসছেন নাকি? না কত আমি একবার এসেছিলাম তখন থেকে আজকে 12 বছর আগে। থেকে আমার বাড়ি কলকাতা, ওইখানে মানে গোপালগঞ্জ আছে, গোপালগঞ্জ পঞ্চায়েত বাজার। ওনারা সব কলকাতা, ওর আছে মুর্শিদাবাদ। এই যে নদীটা দিয়ে যাচ্ছে এটা হেড়োভাঙা নদী। আচ্ছা এটা হেড়োভাঙা নদী, এই হেড়োভাঙা নদীর নাম, এই জায়গাটার নাম হেড়োভাঙা লট নম্বর 6। আর এই যে জঙ্গলটা দেখছেন এটার নাম আজমলমারি 1। 1 নম্বর আজমলমারি, 2, 3, 4 আছে কৈখালির পাড়ে, মানে ওই শিবুলির জঙ্গল যেটা ওটা হলো 2, 3, 4। ওর উল্টো দিকে যেটা মানে সেটা মাত্র 12 হয়ে গেলে ওটা হলো 5, 6, 7। ওর পরে যে আইল্যান্ডটা ওটা 4। তারপরে হচ্ছে ফুলকাটির জঙ্গল, যেখানে আপনারা গেছিলেন। এদিকে আছে কোনাগল্পির জঙ্গল, ঠিক আছে। তার ওপারে গেলে আপনার একদম ফুলকাটি জঙ্গল থেকে গেলে একবারে বঙ্গোপসাগরের গায়ে ওইদিকে সিদ্ধারাম, ওইদিকে যাওয়া। এই হলো এইদিকে জঙ্গলের। এটা ক্যানিং গেছে বলতে মাতলা আর বিদ্যাকে জয়েন করেছে, মাতলা নদী থেকে ক্যানিং দিকে পশ্চিম দিকে যে মাতলা, কৈখালির পাড়ে যে মাতলা নদী, ক্যানিং থেকে নদীটা ভিজা এসে চলে গেছে বঙ্গোপসাগরে। এটা সামনে নদী কাছে বিদ্যা নদী, আমরা বসিরহাটের দিকে ওখান থেকে এই জায়গার জঙ্গলের বর্ণনা করলাম।
এটা 1 নম্বর আজমলবাড়ি, আপনার বাড়ি থেকে গোপালগঞ্জের পারে, চিতুরির পারে 2, 3, 4, তার উল্টো পারে 5, 6, 7, পরের আইল্যান্ডে 8 নম্বর, তারপরে হচ্ছে চুলকাটি, যেটা কলসের জঙ্গল, ঠিক আছে, ওটা চুলকাটির জঙ্গল, কলসের জঙ্গল। তারপরে আছে আরও একটা যে আইল্যান্ড আছে, এটা হচ্ছে বিজোড়া, আপনার নাম শুনে থাকবেন। এদিকে আছে মোড়াগঞ্জ জঙ্গল, যেটা আপনার গাজীপোতা, ছোটো গাছি, বড় গাছি, বড় গাছি হচ্ছে মোড়াগঞ্জ। গাজীপোতা গেছেন না? বড় গাছি, গাজীচরে গেছেন তো? গাড়ি চড়ে অবশ্যই গেলে গাজীচরে সবাই যায়, গাজীচরটাই ভালো গাছি যায়, কিন্তু ওখানে নাম হতে দেয়নি। এই নাম্বারগুলো কীভাবে বলছে, কীভাবে নাম্বার সাদা সাদা, ওটা কালার হয়ে গেছে, ওটা মানে কালার হয়ে গেছে, ভাজার পরে সাদা তেলও হলুদ হয়ে যায়। কভার করলে আপনার চলে যাবে, ভালো লাগবে তাহলে আমরা দোবাঙ্কি যাচ্ছি এবং তারপর সেখান থেকে পীরখালি, কত নাম্বারগুলো বলুন একটু? 5, 6, 7, ওকে, টাটা। গোড়াগাছি দিয়ে হয়তো আমরা যাবো, নিজের বোট প্রাণের সঙ্গে কথা বলে নিই, কতক্ষণ যাওয়া যাচ্ছে। সেরা খাড়িটার নামটা একবার বলুন একটু। দেউল ভাড়ানি। দেউল ভাড়ানি, দেউল ভাড়ানি। ভাড়ানির অর্থ হচ্ছে একটা খাল থেকে আরেকটা খালে বেরিয়ে যাওয়া যায়, ভাড়ানি। দেউল ভাড়ানি, ঠিক আছে। আরেকটা ভাড়ানি আছে বনবিবি ভাড়ানি, ওটা ওই আপনার সুন্দরখালি যে স্পটের কাছাকাছি গেলে, আর ছোটো একদম ছোটো, আর বেশি মিনিট লাগবে। দেউল ভালো লাগবে, নিঃসন্দেহে ভালো লাগবে। কালকে গেছিলাম, বিরাট একখানা পুকুর দেখতে পেলাম, ভালোই বলো, হ্যাঁ বাঘ করতেই পারা বাঘ। আচ্ছা, আমরা এখন চলে এসেছি দোবাঙ্কি ক্যাম্পে। এই মাছ বার করলো না পকোড়া বার করলো, তো আমরা ডোবাঙ্কি ক্যাম্পের মধ্যে যাচ্ছি। এখানে মেইন বিশেষত্বটা হচ্ছে গিয়ে ক্যানোপি ওয়াক এবং তারপর ওয়াচ টাওয়ার। এখান থেকে উঠলাম আর ওইখান থেকে নামবো, কিন্তু এদিক থেকে ফিরবো না, সেইভাবেই কিন্তু বাদিকে কতটা পুকুর আছে, আপনাদের ওখানে আছে, আপনাদের নেই কোথায় রে, মুখ উঁচু করে দেখছিস টা কোথায়? ওই মিডিলটাই ছিল ওই 500 মিটারে তো একটু তো যতটা তো হেঁটে এলে। হেঁটে যাওয়া যাবে। হ্যাঁ, ওই দিক দিয়েই তো নামবো।
বাইনোকুলার ওই তো সেই দুজন শুয়ে রয়েছে, সেই যে দুটো শুয়ে রয়েছে, এই তো দেখে নাও, স্ক্রিনে দেখে নাও, দেখতে পাচ্ছ? ও হ্যাঁ হ্যাঁ ওই তো দেখতে এখানে দেখতে পেয়েছো? হ্যাঁ আচ্ছা, ওখানে কি ওটা গোয়ার্গল শুয়ে আছে? হ্যাঁ লিজার্ড শুয়ে আছে। এই বানগুলোটা দেখুন, মাইগ্রেটেড বড়টা এখন বড় বলে, চলে ওর নাম হচ্ছে ডাটা। ওটা দেখতে হবে না। আর বললাম না পাখিরালয় আছে, ওখানে সব এগুলো। আমি হরিণ দেখবো, ওটাতেই আমাদের বাচ্চা। হ্যাঁ, এটা থাকে। তারপরে অ্যাজ পার গাইড যে পায়ের ছাপগুলো দেখা যাচ্ছে, যে ওগুলো হচ্ছে কি বাঘের পায়ের ছাপ। আর এখানে একটা লম্বা লাইন পড়েছে দেখাই যাচ্ছে, ওটা হচ্ছে কি বাঘ আর কি যখন খাড়ি বেরিয়েছিল তখন পায়ের ছাপটা পড়েছিল আর কি। ও পুরো আঙুলের এগুলো পুরো বোঝা যাচ্ছে। এই সামনে এইটা পরিষ্কার বোঝা যাচ্ছে, এটা বড় বড়ই তো কতগুলো উঠেছে নেমেছে এক পাল্লা কি এটাও লেগেছে। ও রে কাকা, আমরা এবার দেউল ভাড়ানির দিকে ঢুকছি। আমাদের সম্পূর্ণ আস্তে কথা, খুবই কথা যাতে না বলা যায় সেটা করলেই ভালো হয়। তো কারণ এখানে বাঘ দেখা যায় সাধারণত। তো আমরা দেউল ভাড়ানি দিয়ে এগোচ্ছি। 8 তারিখে বাঘ এইখান থেকে এই পারে 8 তারিখে। 8 তারিখের গল্প শুনে লাভ নেই। আমি ওয়েট করছি, দেরি দেখতে পাই। এখন কোনো গল্প নেই, এখন আমরা যেটা দেখতে
বারিপির দিকে ঢুকেছি আমরা। নপাত্র নপাখিদের দিকে আমরা যাচ্ছি। আমরা বাড়ি ফিরছি এবার। তো আমাদের স্টার্টিং যেখান থেকে হয়েছিল কেল্লা, আমরা আবার সেই কেল্লাতে ফিরে যাচ্ছি এবং তারপর আবার সেখান থেকে জামতলা হয়ে জামতলা হয়ে জয়নগরে গিয়ে সেখান থেকে ট্রেন ধরে বাড়ি। আচ্ছা, আমরা এখন জয়নগর থেকে ট্রেনে উঠে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। তো আমরা এখন সবাই অচেনা ছিলাম, যতজন এসছিলাম, মানে প্রত্যেকে আগে বাকিরা সবাই সবাইকে চিনতো, বাট আমরা কাউকেই চিনতাম না একজনকে ছাড়া। এখন আমরা প্রত্যেককেই চিনি আর কি। তো আপনাদের প্রত্যেকের সাথেই বন্ধুত্ব হয়ে গেছে, প্রত্যেকের সাথেই বন্ধুত্ব হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আপনাদের সাথে প্রত্যেকের একবার একটা ছোট্ট করে একটা আলাপ করিয়ে দিই। কি বলবো? হ্যালো, আমরা কত তারিখে যেন 5 তারিখে আমরা সুন্দরবন ট্রিপ শেষ করে আজকে 7 তারিখেই আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করেছি। জয়নগর পেরিয়ে আমরা কোথায় চলেছি। যাই হোক, গন্তব্য আমাদের সোনারপুর। আমি যাব মুর্শিদাবাদ, নবাবের দেশে অবশ্যই দেশই বলবো, অবশ্যই হ্যাঁ, নবাবের দেশে। আর সকল ভিউয়ার্সদের আমার তরফ থেকে একটা আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা, নতুন বছরের শুভেচ্ছা। যদিও 1 মাস পেরিয়ে গেল, তারপর অনেক শুভেচ্ছা ভালোবাসা। ঠিক আছে, এই বলে আমি আর বক্তব্য। ও আচ্ছা, আমি হলাম দীপনারায়ণ ঘোষ। ঠিক আছে, আমি একজন ট্যাক্স কনসালট্যান্ট, ট্যাক্স লয়ার। ঠিক আছে, আর কি বলবো, প্রমোশন তো দেওয়ার কোনো ব্যাপার নেই। ও আমাকে দিলে কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব এক্সাইটেড। হ্যাঁ, আমার নাম দেবশ্রী মণ্ডল। লাইট ক্যামেরা অ্যাকশন। আমার নাম দেবশ্রী মণ্ডল। আমি খুব এক্সাইটেড ছিলাম বাঘ দেখতে যাবো বলে সুন্দরবনে, কিন্তু বাঘ দেখা হয়নি। বাঘের পায়ের ছাপটা দেখতে পেয়েছি, তাও সে যাই হোক। তো খুব এক্সাইটেড, নেক্সট ট্যুরে যাওয়ার জন্য প্রস্তুত চলছে। আমাদের নেক্সট ট্যুর হলো ডুয়ার্স। তো যাবো শিওর, এবার ডেটটা ফিক্সড হলেই যাওয়া কন্টিনিউ হবে। নেক্সট, আমার নাম শানু হালদার, আমি সোনারপুরে থাকি। তুই এইরকম ভাবে বল, আমার নাম শানু হালদার, আমার বাড়ি সোনারপুর, এইভাবে বল না। আমরা সুন্দরবনের ট্রিপ থেকে ফিরে আসছি, অসাধারণ অভিজ্ঞতা। আমি সবাইকে বলবো সুন্দরবনের ট্রিপ অবশ্যই জীবনে একবার করা উচিত। এটা একটি অসাধারণ অভিজ্ঞতা যা জীবনে কোনোদিনও ভুলতে পারবে না, আর স্পেশালি যদি বন্ধুরা যায় তো। থ্যাংক ইউ সো মাচ। ওইদিকে বলো, কিছু বলো। সুন্দরবনটা ঘুরে খুব ভালো লাগলো। সুন্দরবনটা ঘুরে খুব ভালোই লাগলো, বিশেষ করে পুরনো স্কুলে বন্ধুদের সাথে তো দেখা হয়েছে, ওই জন্য আরও বেশি ভালো লাগলো। খুব এনজয় করেছি, ব্যাস এইটুকুনি। আমার নাম দেবদ্যুতি মহাপাত্র। কি বলে, রেকর্ডিং চালু? আমার নাম নমস্কার, আমার নাম দেবদ্যুতি মহাপাত্র। আমরা সবাই মিলে সুন্দরবন ট্যুরে গেছিলাম, এখন বাড়ি ফিরছি। আবার পরবর্তীকালে আবার অন্য কোনো ট্যুরের জন্য আমরা আগ্রহী, আবার যাওয়া হবে সবাই মিলে ঘুরতে একসঙ্গে। কিছু বলুন, আমি এটাই বলবো যে আমার কিছু বলার নেই, সব কিছু এক কথায় ফাটাফাটি। এর থেকে ভালো হতে পারে না, হতে পারে না, এর থেকে ভালো এর থেকে হতে পারে না ভালো।
সব পুরানো বন্ধুবান্ধব একসঙ্গে পেয়েছি, সবথেকে বড় পাওনা। নিজেদের বাস্তব লাইফে আমরা সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা প্রত্যেকে নিজের প্রফেশন ছাড়া এই ফার্স্ট টাইম বেরিয়েছে। আমরা তো লাইফে ফার্স্ট এই আর কি যে চাইল্ডহুড ফ্রেন্ডদের নিয়ে একসঙ্গে টাইম স্পেন্ড করা, সমস্ত কিছু এবং ভেসে যাওয়া, প্রকৃতির মাঝখানে ডুবে যাওয়া, একদম স্পেসিফিক থিঙ্কিং নিয়ে প্রত্যেকে নিজের আলাদা একটা রোল নিয়েছে এখানে আমাদের, এবং প্রত্যেকে একটা আলাদা ভগবান ছিল এখানে। বিশেষ করে মানে দীপা, রাহুলদার ওয়াইফ আর আমাদের দেবশ্রী, তিনটি যে মহিলা ছিল, এদের বিহেভিয়ার, এদের কোঅপারেটিভ এত ওয়েল, প্লেজার প্রাউড ফিল করছে এই জন্য। আমার বিশেষ কিছু বলার নেই, তবে সার্বিকভাবে এটা বলতে পারি যে আমাদের 5 তারিখে যে ট্যুরটা হয়েছে এবং আমরা সকলে মিলে যে আনন্দ করেছি, সেটা একটা স্মৃতি হয়ে থাকবে, এটুকুই। সুমন ঘোষ, আমরা সুন্দরবন ট্রিপে এসেছিলাম, এসে খুব একটা সুন্দর অভিজ্ঞতা হয়েছে। সব নতুন নতুন বন্ধুদের সাথে আলাপ হয়েছে, খুব ভালো লেগেছে। তাদেরকে আবার ছেড়ে আজকে আবার চলে যাচ্ছি, তাদেরকে খুব মিস করব। হ্যালো বন্ধুরা, আমি দেবজ্যোতি মহাপাত্র। এই ট্যুরটা সত্যি কথা বলতে আমরা এই ফার্স্ট এত বন্ধুরা মিলে আমরা এই প্রথম অর্গানাইজ করলাম ট্যুরটা। আমরা চাইছি প্রতি বছরই এরকম ট্যুরটা অর্গানাইজ করব। আর আমরা খুব এনজয় করেছি 3টে দিন। আমরা পুরো ফ্রি মাইন্ডে, কোনো বাধা নিষেধ কিছু মানিনি। আমরা নিজেদের একদম নিজেদের আনন্দকে পুরো বহিঃপ্রকাশ ঘটিয়েছি। সো নেক্সট ইয়ার আবার এইভাবেই আমরা ঘুরতে যাব। দেখা হবে, বাই।